14 ফেব আসতে চলেছে, মোটামুটি প্রেমের মাস চলছে আমাদের প্রত্যেকেরই। সামনে আমাদের ভ্যালেন্টাইন ডে আসছে, কিন্তু ভ্যালেন্টাইন ডে আগের দিন আসে গ্যালেন্টাইন, 13 ফেব্রুয়ারি। গ্যালেন্টাইন ডেতে কি হয়, মেয়েরা একসাথে বসে বসে তারা ডিসাইড করে যে কাকে কাকে কালকে চারা দেবে। ঠিক আছে, তারা ডিসাইড করে যে কার অকাত কতটা, সেই অনুযায়ী তাকে চারা দেওয়া হবে। তো সেটা তারা নিজেদের মধ্যে একটা গসিপ করে ডিসাইড করে দেয়। তো ভ্যালেন্টাইন ডে বেরো যাবে না, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বলতে শুনেছি যে কোনো রিলেশনশিপ বেটার হয় যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। 11 বছর 12 বছর রিলেশনশিপ থেকে বুঝতে পেরেছি যে রিলেশনশিপে মজা হলো যে আমাকে মিউচুয়ালি এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমার পার্টনার বা আমার ওয়াইফ আমার সাথে আন্ডারস্ট্যান্ড করবে না। এর কারণ হলো আমরা মেয়েদের সবসময় বেশিরভাগটা যে গালাগালি করি, আমি যেমন পড়েছি, পেতনিস প্রেমে পড়েছি, অনেকেই বলি বেবফা, অনেকে অনেক কিছু বলি, কারণ আমাদের পাল্লায় পড়ে না। এর কারণ হলো যে মেয়েরা বরাবর এরকম ছিল না, কারণ মেয়েরা এর আগে সতীই ছিল। আমরা সেটা দেখেছি সীতাকে, যে সীতা যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে গেছিল, তো তখন দেখলো যে আমার স্বামী এখন চাকরি বাকরি নেই, বেরোজগার, তো সোনা দানাগুলো নিয়ে যাই, কাজে লাগবে হয়তো আমার স্বামীর পরে। তো এরপর যেটা প্রবলেম শুরু হলো সেটা হলো মহাভারত থেকে। কারণ মহাভারত থেকে মেয়েরা বুঝে গেল যে আমরা যদি এদের সঙ্গে একবার আন্ডারস্ট্যান্ড করে ফেলি বা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, তো আমার বিপদ। কারণ এরা ইগোর বসে এসে আমাকেও দাউতে লাগিয়ে দিতে পারে, আমাকেও বলাৎকার করার জন্য সবার সঙ্গে বিলিয়ে দিতে পারে। তো মেয়েরা দেখলো না, এভাবে তো চলবে না, তো আগে নিজেদেরকে গোছাতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা ওয়ার্ড শুনেছি আমরা, আমাদের ছেলেদের ক্ষেত্রে ইমোশন থাকে, ইন্টেলিজেন্স থাকে না। তো আমরা জানি না যে আমরা আমাদের ইমোশনটা কি করে প্রকাশ করতে হয়। তো যখন আমরা মেয়ে পটাতে গেলাম, তো মেয়ে পটাতে গিয়ে দেখলাম যে না, এইভাবে হবে না। কারণ মেয়েরা যখন জন্মায় বাই ডিফল্ট এরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েই জন্মায়, তো এদেরকে এইভাবে পটানো যাবে না। তো আমাদের ছেলেদের প্রবলেম হলো আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করি, মেনে নিই। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু ওরা ইমোশনাল ইন্টেলিজেন্স ওদের বেশি, তো ওরা দেখে আর শুনে ডিসাইড করে। তো ছেলেরা দেখলো যে দেখার পছন্দটা ছেড়েই দাও, কেননা সৌন্দর্য মেয়েদের জন্য, তো সৌন্দর্য ছেলেদের পাল্লায় পড়ে না। আর ব্যাপারটা হলো আরেকটা অপশন যেটা খুলে গেল, সেটা হলো শুনি। তো আমরা ছেলেরা দেখলাম যে মেয়ে পড়াতে গেলে এবার আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে হবে, ভাষার সাথে খেলতে হবে। এর কারণ হলো খুব সিম্পল হিসাবে আমি কথা বলছি যে আজ থেকে 70,000 বছর আগে ভাষার আবিষ্কার হয়। তো যখন ভাষার আবিষ্কার হয়নি, তখন একটা ছেলে বা একটা মেয়ের সাথে কিভাবে কমিউনিকেট করতো? বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো যখন ল্যাঙ্গুয়েজের আবিষ্কার হয়নি, তখন এই লাভ, টুরু লাভ, প্রেম, এগুলো ছিল না, কারণ উইদাউট ল্যাঙ্গুয়েজ এগুলো থাকা পসিবল না। তো সেই টাইমে একটা ছেলের বা একটা মানে হাজবেন্ডের বা একটা পার্টনারের যখন তার অপোজিট পার্টনার থেকে সিক্স পেত, তখন এটা নেচার কর, তো তখন সে কিভাবে প্রকাশ করতো? বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো তারপর কি হলো যে আমরা আমাদের মনে যে ক্রিটিক্যাল ইমোশন গুলো রয়েছে সেগুলোকে আমরা প্রকাশ করা শুরু করলাম। গুহায় আমরা বিভিন্ন রকম ছবি আঁকা শুরু করলাম, বিভিন্ন মন্দিরে গায়ে দেখেছি আমরা ছবি এঁকেছি, এবং বাথরুমে দেয়ালে আমাদের ছেলেরা হিজিবিজি আঁকে আর লেখে। ঠিক আছে, তো আমরা আমাদের ইমোশনকে প্রকাশ করা শুরু করলাম। তো সেখান থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হওয়া শুরু হলো। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে 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 আমরা দেখলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা যদি একটা ছেলের মানে ওয়াইফ মেয়ের সামনে যে ওরকম বডি ল্যাঙ্গুয়েজ করি, প্রথম কথা মেয়ে গেলাবে, নাহলে পাশের লোকজনগুলো গেলাবে। ঠিক আছে, তো এইভাবে হবে না, নতুন কিছু করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, একটু মানে বলে না থিঙ্ক আউটসাইড দ্য বক্স। যখন একটা ছেলে একটা মেয়ের কাছে যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেক্স অ্যাপিল করতো, সেটা ছিল একটা ছেলের অনেস্ট রিয়াকশন, কারণ এখানে আর কিছু লোকানো নেই, সে ওপেন বলে দিয়েছে ভাই। এবার যখন ছেলেটা ভাষার খেলায় খেলে তাকে পটাচ্ছে, তো তখন তৈরি হলো লাভ। তো ছেলেরা যখন ডিসঅনেস্ট হলো, তো তখন লাভের তৈরি হলো, মানে লাভ উৎপন্ন হয়। তো আমরা যেটাকে লাভ বলছি সেটা লাভ না। তো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড